আগামী 17 জুন সোমবার অনুষ্ঠিত হবে দেশে পবিত্র ঈদুল আজহা। মুসলমান ধর্মের নিয়ম অনুযায়ী গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা কুরবানি দিতে হয়। তাই দেশের লক্ষ লক্ষ ধর্মবান মুসলমান মানুষ তাদের প্রিয় পশুগুলো কিনে তারপর কুরবানি করে থাকেন। কুরবানির এই পশুগুলো একসাথে পাওয়া যায় বিভিন্ন হাটে। আগামী 12 জুন বুধবার কুরবানির পশুগুলো ক্রয় এবং বিক্রয় করতে পারবেন মানিকগঞ্জের সিংগার উপজেলার ঐতিহ্যবাহী চান্দর ইউনিয়নের শেয়াজপুর শেরমেয়ার গবাদি পশুর হাট থেকে। শেয়াজপুর শেরমেয়ার গবাদি পশু ও সাধারণ হাটের ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আগামী 12 জুন বুধবার আমাদের সাপ্তাহিক হাটটি পুরো উদ্যমে জমবে। তিনি আরও বলেন, অত্যন্ত সততা ও সুলভ মূল্যে হাসিল করা সহ কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা সহ হাটটি পরিচালনা করা হচ্ছে। তাই আপনারা নির্বিঘ্নে হাটে এসে আপনাদের প্রিয় গবাদি পশুটি ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। শেয়াজপুর গবাদি পশুর হাটটি দলেশ্বরী নদীর তীর ঘেঁষে সিংগার, সাভার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ চতুর্থ স্থলের সীমান্তবর্তী উপজেলা চান্দর ইউনিয়নের শেয়াজপুর বাজারে অবস্থিত। প্রিয় দর্শক, সিংগারের শেয়াজপুর গবাদি পশুর হাটের পক্ষ থেকে সিটিভির 24 এর মাধ্যমে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে মানিকগঞ্জের সিংগার উপজেলার চান্দর ইউনিয়নের যেটা উপজেলার সবচেয়ে যে 2-3টি গবাদি পশুর হাট রয়েছে সেই সিরাজপুর গবাদি পশুর হাটে এই মুহূর্তে অবস্থান করতেছি। যদিও সকাল থেকে কিন্তু এই হাটটি শুরু হয়েছে এবং এখন প্রায় শেষ পর্যায়ে হাটের, অর্থাৎ প্রায় যারা ব্যাপারী এখানে এসেছেন ক্রেতা বিক্রেতা তারা অনেকে কিন্তু কিনে অথবা বিক্রি করে তারা চলে গেছে। আমরা হয়তো একটু লেটে এসেছি আজকে, কিন্তু তারপরে যেটুকু আপনাদের এসে এই হাটে গরু পেয়েছি এবং হাটের কি পরিমাণ সেই বিষয়ে কিন্তু আপনাদের আজকে আমরা জানাবো। এই মুহূর্তে আমরা একটি সুন্দর সাদা রঙের একটি গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই গরুর যিনি মালিক তার কাছ থেকে জানবো যে আজকে হাটের কি অবস্থা এবং সারাদিন যে বেচা বিক্রি হয়েছে সেই বেচা বিক্রির কি অবস্থা। ভাই, গরুর মালিককে আমি ভাই। আপনার গরুর মালিক, আপনার গরুর নামটা কি? গরুর নাম সুমন। মানে কি কি হাসা কালার। এটার বয়স কত হবে? এটার বয়স মনে করেন 3 বছর হয়ে গেছে। 3 বছর, 3 বারং 36 মাস। হ্যাঁ, 36 মাস। বয়স 4টা। আচ্ছা, আপনার এই আছে এর দাম চাইতেছেন কত? দাম চাইছি 80,000 টাকা। 80,000 টাকা। হ্যাঁ। এবং তুলছে কত? সে বলছে 65-70, এর উপরে কয় না। এখন গরুর বাজার নরম হয়ে গেছে, গরুটা ঘুরে নিয়ে যাচ্ছে। আজকে কয়টা গরু আনছিলেন? আজকে গরু আনছিলাম 13টা। বিক্রি করছেন কয়টা? 8টা বিক্রি করছেন। হ্যাঁ। তাতে হাট কেমন? হাটের বাজার বেচা কিনি ভালোই হয়েছে আর কি, বাজারটা একবার নরম গেছে, মানে তুলনামূলক দাম বাজার একবারে কম, দামটা কম আর কি। হ্যাঁ, গরুর দাম একবারে কম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মানিকনগর। মানিকনগর। হ্যাঁ। কি নাম জানেন বললেন আপনার? সাইফুল ভাই। মানিকনগর সাইফুল ভাই, তিনি এই সাদা রঙের গরু সহ মোট 13টি গরু কিন্তু উনি নিয়ে আসছিলেন আজকে এই হাটে। মোট 8টি গরু বিক্রি করেছেন এবং বাকি 4টে গরু কিন্তু আর 5টা গরু বিক্রির জন্য অপেক্ষা করেছেন। এখানে যারা আরো অন্যান্য যারা আসছিলেন হাটে তারা কিন্তু মোটামুটি বলছেন বিক্রি হচ্ছে, কিন্তু তুলনামূলক গরুর দাম কম। এই হাটে এখনো যে শেষ প্রান্তে হাটে কি কি গরু রয়েছে আমরা এই হাটগুলো একটু দেখাবো। তারপরে যারা আরো ক্রেতা বিক্রেতা রয়েছে এই হাটে যে আরো এখন শেষ সময়ে যে কিছু গরু রয়েছে সেই গরুর খবরগুলো আপনাদের জানাবো। আর কিছুদিন পরে কিন্তু অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা, যেখানে কুরবানির ঈদ, অর্থাৎ এই গরু কুরবানি দিয়ে থাকে। সেই ঈদ উপলক্ষে কিন্তু মোটামুটি হাট জমার কথা, কিন্তু এখন আসলে এই হাট বলতে কোনো হাটই তেমন এখনো জমতে পারেনি। আপনারা জানেন গত কয়েক মাস ধরে প্রায় 1.5-2 মাস যাবত কিন্তু প্রচুর গরম সারা বাংলাদেশের বয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আসলে গরুর বাজারটা একটু নরম বা আপনার গরুর বাজারটা একটু খারাপ বলে আমরা মন্তব্য করতে পারি। এখানে যে যারা এখানে দেখছেন অনেকগুলো গরু নিয়ে আসছে। এটা সিংগার উপজেলার চান্দর ইউনিয়নের বেশিরভাগ গরুর মালিক কিন্তু মানিকনগরের যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীরা। এই যে বড় ব্যবসায়ী কে ভাই? গরুকার? হ্যাঁ, গরুকার। আপনার কোনটা? এত বড় মহাজন কে? এত বড় মহাজন। আচ্ছা, এদিকে আসো। অর্থাৎ সকাল থেকে কিন্তু এই গরুর হাটটি শুরু হলে এখন সে হাটের প্রায় শেষ পর্যায়ে। দর্শক, আমরা সিটিভি 24 জানেন সংবাদ, বিনোদন এবং কৃষিভিত্তিক অনুষ্ঠান। এই কৃষিভিত্তিক অনুষ্ঠানে আমাদের যে রেগুলার প্রোগ্রাম রয়েছে সিটিভি এগ্রো, সেই সিটিভি এগ্রোর মাধ্যমে আমরা বিভিন্ন ফার্মের যে কৃষি সংবাদগুলো দিয়ে থাকি।
সেই হিসাবে আপনার এখানে এক সাইজের বেশ কিছু গরু এখানে রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, কার? ব্যাপারীর হাতে এটা কি? আপনি তো মানুষ মারবেন। মানুষ বাঁচতে থাকবে মানুষ মরবো বাঁচবো এগুলা কার? ভাই ব্যাপারে আমি সবই ব্যাপারে। এই যে ব্যাপারে, এই যে ধরো ভাই, কি নাম আপনার? আমার নাম আগে কি আসল রনি, আগে রনি আসলে, এখন কি? এখন রনি। এখনো রনি। ভাই, কয়টা গরু আসলেন আজকে? ঘুরে আনছিলাম ভাই 25-26 বিক্রি হয়েছে কয়টা? একটাও না, একটাও বিক্রি হয় না? একটা বেশি একটা বিক্রি করছেন, 25 একটা বিক্রি করছেন। বাড়ি কোন জায়গা? এই যে সামনে চন্দরই? না না আটিপাড়া আটিপাড়া না? আটিপাড়া মিরপুর। আসলে অনেক গরু নিয়ে আসছে, যদিও সবাই একটু কম বেশি বিক্রি হয়েছে, কিন্তু তুলনামূলক আসলে গরুর দাম কম বলে সবাই জানিয়েছে। যারা কিনছে তারাও বলছে, যারা বিক্রি করছে তারাও বলছে, যারা কিনছে তারাও বলছে যে তুলনামূলক বলে আসলে হাটের বাজার একটু দাম কম রয়েছে। এখানে কিন্তু দেখেন এক কালারের আসলে এক সাইজের অনেকগুলো গরু, প্রায় 5-7টা গরু কিন্তু এখানে রয়েছে, 7-9টা। হাসিল কিভাবে আগে 3 টাকা ছিল, সিংগার উপজেলার যে কয়টি গবাদি পশুর হাট রয়েছে তার ভিতরে এই সিরাজপুর গবাদি পশুর হাটটিও কিন্তু আসলে অন্যতম। এখানে প্রচুর গরু কিন্তু ওঠে, প্রতি সপ্তাহের বুধবারে কিন্তু এই হাটটি বসে, সকাল থেকে বিকাল পর্যন্ত বসে এই হাটটি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কিছু গাছপালা রয়েছে, যার কারণে কিন্তু অনেক গরমের ভিতরে এখানে ঠান্ডা থাকে। সেই ঠান্ডায় ব্যাপারীরা এই দেখছেন বিশাল কয়েকটি গাছ রয়েছে, এই গাছের নিচে কিন্তু এখানে আপনাদের আমরা মিডিয়াম যে গরু রয়েছে সেই মিডিয়াম গরু রয়েছে, আর যে অনেক বড় গরু রয়েছে সেই বড় গরু কিন্তু আপনার কালো রঙের দেখছেন, সুন্দর বেশ কালার। আলমগীর এই দুটাটাও, এইটা আর সাদাটা আলমগীর দাও, এইটাও জোয়ার আছে। এখন আসলে যাওয়ার সময় হয়ে গেছে ব্যাপারীরা। আমরা আপনার কিছু বড় গরু দেখাবো, এখানে মাঝার সাইজের যে গরু, বড় গরু কিরকম বিক্রি হয়েছে সেই গরুগুলো আপনাদের দেখাবো। বড় গরু লাল সাদা, লাল সাদা রঙের বেশ কিছু অর্থাৎ এইবার যে হাটটি যিনি নিয়েছেন, গতবারও তিনি এই হাটটি এজারা পেয়েছিলেন, সিংগার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আব্দুল আজিজ, তিনিও এবার হাটটি পেয়েছে। কিন্তু তারা এবার গতবার এসে হাটের হাসিল কমিয়েছে। আমরা যেটা জানি গতবার ছিল শতকরা 3 টাকা, এবার সময় 2 টাকা করে হাসিল করা হয়েছে। সিংগার উপজেলার যে কয়টি হাট রয়েছে প্রত্যেকটি হাটের সর্বশেষ খবর, গরুর কি অবস্থা, বাজার দর কেমন আছে, সেই খবর জানতে আমাদের সিটিভি 24 এর সাথেই থাকুন। এখানে দেখেন পাচ্ছেন, এখানেও কিন্তু বেশ কিছু বড় গরু আছে। জুম করো। অর্থাৎ এই গরুগুলো কিন্তু কেউ কি ক্রয় করেছে অথবা যে ফেরত যাচ্ছে, সেই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকে করে, নৌকায় করে কিন্তু এই গরু নিয়ে আসে। ধরো না, কাছে ধরো।
অর্থাৎ মোটামুটি দামে কিন্তু বিক্রি হচ্ছে গরু, যদিও গরমের কারণে কিন্তু নৌকা এবং ট্রলার যুগে কিন্তু এই হাটটি তে গরু নিয়ে আসে, যার কারণে কিন্তু এই হাট এবং পার্শ্ববর্তী যে হরজতপুর ইউনিয়ন হাট, যে হাটটি রয়েছে, যে হাটটি রয়েছে সেই হাট দুটো কিন্তু আসলে জমজমাট হয়। হরজতপুর হাটটি শনিবারে বসে এবং প্রতি বুধবার বসে এই সিরাজপুর গবাদি পশু হাট। অর্থাৎ ট্রলারের যুগে যারা গরু নিয়ে আসছে, দেখেন কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত সিরাজপুর গবাদি পশুর হাট। কালীগঙ্গা নদীর একদম তীর ঘেঁষে এখানে মহিষ নিয়ে ট্রলারে যেসব ব্যাপারীরা আসছেন দূর দূরান্ত থেকে, সেই ব্যাপাররা কিন্তু গরুগুলো নিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন গরম গেলেও কিন্তু এখন কিন্তু মোটামুটি ভাবে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে সারা দেশে। মানিকগঞ্জের সিংহার উপজেলার চান্দর ইউনিয়ন সিরাজপুর গবাদি পশু হাট প্রতি বুধবার। এই হাটটি সকাল থেকে বিকাল পর্যন্ত চলে। দেশের দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এখানে। দেখেন আপনার ট্রাক যুগে এই গরুগুলো নিয়ে এসেছে অনেক দূর থেকে, কিন্তু এখানে প্রতি হাটেই যারা গবাদি পশুর মালিক রয়েছে তারা আসেন এবং ব্যাপারীরাও আসেন। যারা ক্রয় এবং বিক্রয় উভয় পক্ষ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে, ট্রাকে করে তারা অনেক গরু নিয়ে যায়। বিশেষ করে ঢাকার যারা এখানে কসাই রয়েছে, যারা গরু মাংস কেটে বিক্রি করে, তারা কিন্তু এখানে এসে প্রতি সপ্তাহে তাদের গরু লাগে সেই গরু এখানে নিয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুটি কালার এবং কালো রঙের দেখতে পাচ্ছেন গরমের ভিতরে অনেক বড় দুটি গরু। আমরা সাদা কালো, আমরা একদম দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু। কি অবস্থা? সিরাজপুর গবাদি পশুর হাট এখন সেদিন প্রতি বুধবার কিন্তু এই সিরাজপুর গবাদি পশুর হাটটি বসে। অর্থাৎ সকাল থেকে এই হাটটি বেশি জমজমাট, অর্থাৎ 2টা পর্যন্ত এই হাটের জমজমাট থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে ভাঙতে থাকে। আমরা শেষ পর্যায়ে আছি এবং প্রতি সপ্তাহের বুধবারে আপনার এই হাটে যারা দূর দূরান্তে আসেন তাদের জন্য একটু সুখবর হলো যে এই হাট কিন্তু গতবারের চেয়ে এবার একটু তারা হাসিলটা কমিয়েছে। অর্থাৎ গতবার শতকরা 3 টাকা হাসিল থেকে এবার তারা শতকরা 2 টাকা হাসিলে নিয়ে এসেছে। এই হাটে যারা আসছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন এই হাটের যিনি ইজাদার রয়েছেন সিংহার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোহাম্মদ আজিজুল ইসলাম বাদশা। তিনি এই হাটের ইজারাদার আজিজুল ইসলাম এবং তিনি এই হাটে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের নিয়মিত এই হাটে আসার জন্য এবং সার্বিকভাবে তার সহযোগিতা এবং ব্যবসা বান্ধব একটি হাট তৈরি করার জন্য তিনি চেষ্টা করতেছেন। দর্শক, সিংহারের সিরাজপুর গবাদি পশুর হাট থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। অন্য কোনো গবাদি পশুর হাট থেকে অন্য যে কোনো খবর পেতে আমাদের সিটিভি 24 সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।